সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রাহান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর হাজারিবাগের এক বৃহৎ গরু ছাগলের হাট থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঈদের ছুটি শুরু হতে কিন্তু রাজধানীর কোরবানির পশুর হাটগুলো কিন্তু এখন পুরোপুরো কিন্তু জমে উঠেছে। গাবতলী থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন হাটেই এখন উপচে পড়া কিন্তু ভিড় রয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি কিন্তু গরু, ছাগল ও মহিষ কিন্তু আসছে রাজধানীর এই হাটগুলোতে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের প্রায় 23টি হাটে এখন উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। চারিদিকে কিন্তু শুধু হাক ডাক, দরদাম আর মানুষের ভিড়। আনুষ্ঠানিকভাবে কেনাবেচা শুরু হওয়ার আগে থেকে কিন্তু গরু আসা কিন্তু শুরু হয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে। সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে মাঝারি সাইজের দেশি গরুর দিয়ে। ক্রেতাদের সঙ্গে কিন্তু কথা বলেছে এবং তারা যেমনটি বলছেন যে দাম খুব বেশি বাড়েনি, তবে কিন্তু একটু দরদাম করলে কিন্তু মিলছে পছন্দের তার পশুটি। বিক্রেতাদের সঙ্গে কিন্তু কথা বলেছি, তারা যেমনটি জানালো যে এবার গরুর সরবরাহ ভালো, তবে খরচ বেশি হওয়ায় অনেক সময় কিন্তু ন্যায্য দামও কিন্তু পাওয়া যাচ্ছে না। হাটে এখন সবচেয়ে বেশি চাহিদা 1 থেকে 2 লক্ষ টাকার যে গরুগুলো রয়েছে। ক্রেতারা আসছেন, দেখছেন, দরদাম করছেন, তারপর কিনছেন, এমনও কিন্তু তারা কিন্তু জানাচ্ছেন। এবং সব মিলিয়ে বলা যায় বাজার এখন একেবারে কিন্তু জমজমাট। একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, টানা বৃষ্টিতে কিন্তু এক ধরনের ভোগান্তিরও কিন্তু শিকার হচ্ছেন ক্রেতা বিক্রেতারা। কিছু জায়গায় কাদা জমে আছে, বলা চলে পুরো হাটের যে মাঠটি রয়েছে পুরো মাঠ জুড়েই কিন্তু কাদা, আমরা যেমনটি দেখছি যে কাদা জুড়ে আছে। এবং এই কাদার জন্য কিন্তু এক ধরনের কিন্তু ভোগান্তিও কিন্তু পোহাতে হচ্ছেন ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষকেই। যেমনটি তারা জানাচ্ছেন যে সকাল থেকে বৃষ্টি ছিল এবং টানা বৃষ্টি হওয়াতে কিন্তু গরুর এক ধরনের যেমন সমস্যা হচ্ছে, ঠিক অন্যদিকে কিন্তু ক্রেতারাও কিন্তু তেমন আসছিল না এবং বিক্রেতারাও কিন্তু তেমন এক ধরনের বিড়ম্বনার শিকার হয়েছিলেন। তারা যে সমস্যাগুলো কিন্তু তারা জানিয়েছিলেন এবং তারা যেমন বলছেন বৃষ্টি চলে যাওয়ার পর কিন্তু ধীরে ধীরে কিন্তু মানুষ আসতে শুরু করেছেন এবং ধীরে ধীরে কিন্তু হাট কিন্তু জমতে শুরু করেছেন। এবং যদি আপনাদেরকে আরো একটি বিষয় যদি আমি জানিয়ে রাখি যে হাটটি এটি কিন্তু গতকালকে কিন্তু গরুতে কিন্তু পরিপূর্ণ ছিল। ধীরে ধীরে কিন্তু আজকের যে চিত্রটি দেখা যাচ্ছে এখানে কিন্তু গরু কিন্তু প্রায় কিন্তু শূন্য হতে চলেছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলেছে, তারা যেমনটি জানিয়েছেন যে পুরো হাট জুড়েই কিন্তু গরু কিন্তু জমজমাট ছিল এবং আজকে কিন্তু তাদের বেচা কিনা এত বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে কিন্তু তাদের বেচা কিনা সব থেকে বেশি হচ্ছে এবং হাট কিন্তু প্রায় কিন্তু শূন্য হতে চলেছে, তারা এমনটি কিন্তু তারা জানিয়েছেন। যদিও বৃষ্টির যে এক ধরনের সমস্যা হয়েছে এবং পুরো হাটের যে মাঠ সেই মাঠ জুড়ে কিন্তু কাদা দিয়ে ভরা রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা মিলিয়ে কিন্তু তারা কিন্তু অনেকে কিন্তু সমান দাম রেখে কিন্তু তারা কিন্তু তাদের যে পছন্দের পশুটি রয়েছে সেটি কিন্তু তারা কিন্তু বিক্রি করে দিচ্ছেন। ঈদ ঘনিয়ে আসছে, ভিড়ও কিন্তু বাড়ছে, অনেকে কিন্তু এখন আর কিন্তু দেরি না করে কিন্তু আজকালকের মধ্যে কিন্তু পশু কিনে নিচ্ছেন। আরো একটি বিষয় যদি জানিয়ে রাখি যে বেশ কয়েকটি হাটের তথ্য কিন্তু পাওয়া গেছে যে সীমান্ত থেকে কিন্তু গরু এসেছে, তাই বিক্রেতাদের মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু শঙ্কা কিন্তু কাজ করছে। যদি সীমান্ত দিয়ে যদি বেশি গরু আসে তাহলে কিন্তু দাম কিন্তু পড়ে যেতে পারে, এমনটি কিন্তু বলছেন যারা এখানে বিক্রেতা রয়েছেন। এদিকে কিন্তু কোরবানির পশুর হাটে কিন্তু ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে। যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু টহল কিন্তু জোরদার এবং জাল টাকা শনাক্তকরণের কার্যক্রম কিন্তু পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনী। চুরি, ছিনতাই এবং বিভিন্ন ধরনের অপকর্ম রোধে কিন্তু পর্যাপ্ত পুলিশ, র্যাব, সাদা পোশাকে কিন্তু গোয়েন্দা সদস্য কিন্তু নিয়োজিত রয়েছে। ক্রেতা বিক্রেতাদের মধ্যে ভোগান্তি রোধ এবং তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য কিন্তু প্রতিটি হাটে কিন্তু কন্ট্রোল রুম কিন্তু স্থাপনা এবং উঁচু ওয়াচ টাওয়ার থেকে কিন্তু সার্বিক পরিস্থিতি কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। জাল টাকার নোটের বিস্তার রোধে কিন্তু প্রতিটি হাটে কিন্তু ব্যাংক এবং আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে কিন্তু জাল টাকা শনাক্তকরণ মেশিনও কিন্তু বুথ রাখা হয়েছে। বিভিন্ন প্রস্তুতি কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং পাশাপাশি হাট কর্তৃপক্ষ যারা ইজারাদার নিয়েছেন এবং তাদের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ এবং প্রস্তুতি কিন্তু তাদের রয়েছে।
সব মিলিয়ে আপনাদেরকে যদি আমি আবারও জানিয়ে রাখতে চাই যে পুরো হাট জুড়ে কিন্তু আমরা দেখেছি যে যারা বিক্রেতা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে গত কয়েকদিনের তাদের হাট কিন্তু পরিপূর্ণ ছিল, পুরো হাট জুড়েই কিন্তু পুরো মাটি কিন্তু গরু পরিপূর্ণ ছিল, এবং আজকেই কিন্তু তাদের সব থেকে বেশি কিন্তু বেচাকেনা হচ্ছে এবং হাটও কিন্তু প্রায় কিন্তু শূন্য হতে চলেছে। এবং তাদের আশাবাদী যে সময় ফুরিয়ে যাওয়ার আগেই তাদের যে গরুগুলো তারা ঢাকায় নিয়ে এসেছিলেন সবগুলো গরুই বেচাকেনা শেষ হয়ে যাবে, এমনটি কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন হাজারীবাগের কোরবানির পশুর হাট থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।